ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। যাত্রী বেশে বাসে ডাকাতি ঠেকাতে প্রতিটি যাত্রীর ছবি তোলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। এদিকে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের ধরতে পরিকল্পিত অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন হাইওয়ে গাজীপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি ডক্টর আকম আক্তারুজ্জামান বসুনিয়া। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ডক্টর আক্তারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে মূলত কাল অফিস ছুটির পরই তো মূল ঈদ যাত্রা শুরু হবে, সেক্ষেত্রে এবার হাইওয়ে কতটা নিরাপদ হবে? ধন্যবাদ। আমরা গতবার আপনারা জেনেছেন যে গতবারও আমাদের যে ঈদ যাত্রা ছিল এটা অনেকটা স্বস্তির ছিল। এবার ঈদ যাত্রাকে কেন্দ্র করে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট যেটা আছে, আমরা এবারও আশা করছি যে এটা স্বস্তিদায়ক হবে। এবং সেক্ষেত্রে এবার দুটো চ্যালেঞ্জ আমাদের আছে। একটি হচ্ছে যে হাইওয়ে থেকে যেমন যাত্রীরা যেমন ঢাকা ত্যাগ করছে, একই সাথে আবার ঢাকার দিকে পশুবাহী যানবাহনও আসছে। সেই জন্য এই দুটোকেই আমরা মোকাবেলা করার জন্য এবার আমাদের ডেপ্লয়মেন্ট যেটা আছে সেটা আমরা আমাদের দুইমুখী ডেপ্লয়মেন্ট, ইনকামিং এবং আউটগোয়িং দুটো ডেপ্লয়মেন্টে আছে। এবং পুরো ঢাকার যে গাজীপুর রিজন, মূলত ঢাকার টোটাল যে এক্সিট এন্ট্রি পয়েন্ট গুলো, এখানে আমরা 1000-এর বেশি আমাদের ট্রাফিক ফোর্স মোতায়েন করা হয়েছে, যাতে স্বাচ্ছন্দ্যে আমাদের গাড়িগুলো এদিক দিয়ে আপনার খুব সহজেই যাতে যেতে পারে আর কি, এবং যাত্রীরা যাতে নির্বিঘ্নে যেতে পারে। তবে কিছু কিছু জায়গায় যে স্পেশাল, মানে যেহেতু এবার রাশটা বেশি হবে, কারণ আমাদের সময়টা এবার কম, যাওয়ার ক্ষেত্রে আমাদের সময়টা কম। গতবার যেহেতু আমাদের যাওয়ার ক্ষেত্রে একটু সময়টা বেশি ছিল, এবং গতবারের থেকে এবার যাত্রী বেশি যাবে এটাই আমরা ধারণা করছি। ঠিক সে কারণেই আমাদের অ্যারেঞ্জমেন্টটাও আমরা সেভাবে গতবারের থেকে এবার আমাদের অ্যারেঞ্জমেন্টটা এই জন্য ডাবল করা হয়েছে আলটিমেট, যেহেতু ইনকামিং এবং আউটগোয়িং দুটোর ক্ষেত্রে আর কি। আশা করি যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবে। তবে আমাদের সকলের প্রতি আমাদের এটা আমাদের আহ্বান থাকবে যে যাত্রীরা যে সমস্ত যানবাহন ব্যবহার করতেছে বা যানবাহনকারী যেগুলো যানবাহন আছে, তারা যাতে যত্রতত্র যেখানে সেখানে দাঁড়িয়ে না যায়। এটা একটা সমস্যা হয়, কারণ বিভিন্ন পয়েন্টে আসলে যদি দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু ট্রাফিক কনজেশনটা বেশি হয়। সেজন্য এবার যেহেতু যাত্রা মানে গাড়ির সংখ্যা বেশি হবে, সেজন্য আমরা রিকোয়েস্ট করব যারা যে সমস্ত পরিবহন সেক্টর যারা আছে তারা যাতে এই ট্রাফিক নিয়মটা যাতে মেনে চলে, এবং আমাদের যে আমাদের যে কোনো ধরনের সহযোগিতা আমাদের থাকবে, বা আমরা তাদের যে কোনো ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। জি, আপনি একটু জানাবেন যে যানজট দুর্ঘটনা এবং বিশেষ করে ডাকাতি রোধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ আমরা সম্প্রতি দেখেছি গণপরিবহনে বেশ কিছু অস্বস্তিকর ঘটনা ঘটেছে। হ্যাঁ, ডাকাতির বিষয়টা এটা সম্প্রতি দু একটা ঘটনা ঘটেছে। তো আমাদের যে পেট্রোল টিম, আমরা আমরা পেট্রোল টিমের সংখ্যা বাড়িয়েছি। আমরা জেলা পুলিশ, র্যাব এবং আমাদের যে হাইওয়ে পুলিশের টোটাল যে আমাদের পেট্রোল টিম, সেই পেট্রোল টিম গুলোতে স্পেশালি শুধুমাত্র আমরা ছিনতাই ডাকাতি এগুলো প্রতিরোধের জন্যই আমরা শুধুমাত্র স্পেশাল কিছু টিম আমরা করে দিয়েছি। এখানে আমাদের যেমন টহল টিম আছে, টহল টিমের সাথে সাথে আমাদের মোটরসাইকেল আছে, মোটরসাইকেলের যে মোবাইল টিম সেটা আছে। আর এছাড়া আমাদের যে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আমাদের হাইডে আমরা কিছু লোকজন আমরা সেট করেছি, যাতে এই ধরনের কোনো ছিনতাই বা ডাকাতি যাতে তারা করতে না পারে, সেই ব্যাপারে আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে। আমরা আশা করি যে এই কদিনে আমাদের মনে হয় না যে আমরা এই ধরনের কোনো সুযোগ তাদেরকে দিব। আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই যে স্বরাষ্ট্র ও উপদেষ্টা তো বলেছেন যে প্রত্যেক যাত্রীর ছবি তোলা হবে দরকার হলে নিরাপত্তার ক্ষেত্রে সেক্ষেত্রে আসলে এই বিষয়টি কিভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে? এটি যাত্রীদের ছবির ক্ষেত্রে এটা তো আমাদের চলমান। আমরা অলরেডি, আপনি জেনে থাকবে যে আমাদের বেশ কয়েকদিন আগ থেকেই এটা শুরু হয়েছে, এবং আমাদের বিভিন্ন যে ট্রাফিক পয়েন্ট যেগুলো আছে, মানে যেগুলো আপনার যাত্রার শুরুর যে স্থলগুলো সেগুলো, এবং যে জায়গাগুলো থেকে আমাদের যাত্রী তোলা হয়, যেমন আপনি ধরেন সাভারের নবীনগর কিংবা চন্দ্রা, এদিকে কাঁচপুর, ওদিকে ভুলতা, যে সমস্ত জায়গায় যাত্রী তোলা হয় এগুলো জায়গায় কিন্তু আমরা ভিডিও করছি, যাত্রীদের ভিডিও করে রাখা হচ্ছে। এটা সংরক্ষণ প্রক্রিয়া চলছে বেশ কয়েকদিন থেকেই। জি, ডক্টর আক্তারুজ্জামান বসুনিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।